আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সমগ্র বাংলাদেশের মধ্যে রাসেল ভাইপার সাপের উপদ্রব খুব বেশি বেড়ে গেছে। গবেষকদের মতে অন্যান্য সাপের তুলনায় এই সাপটা খুব দ্রুত বংশ বিস্তার করে থাকে। অন্যান্য সাপ এই সময়ের মধ্যে যে পরিমাণ বংশ বিস্তার করে থাকে, ওই অতটুক সময়ের মধ্যে রাসেল ভাইপার সাপ 3 গুণ বেশি বংশ বিস্তার করে থাকে। একটা অনলাইন পত্রিকার মধ্যে দেখা গেছে একটা মৃত রাসেল ভাইপার সাপ থেকে প্রায় 42টি বাচ্চা বের করা হয়েছে। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এই সাপটি কত দ্রুত বংশ বিস্তার করে থাকে এবং লোকালয়ে ছড়িয়ে পড়তে পারে। এজন্য সমগ্র বাংলাদেশ রাসেল ভাইপার সাপের আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে। এই আতঙ্ক থেকে আমাদের বাঁচার জন্য সবার আগে করতে হবে যে সাপ দংশন করলে প্রাথমিক যে চিকিৎসা আছে এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। পাশাপাশি আমাদের বাড়ি ঘর উঠান আঙ্গিনায় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং ইসলামী নির্দেশনাও আমাদের অনুসরণ করতে হবে। আপনি শুনলে অবাক হবেন যে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবায়ে কেরামদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরামরা এই দোয়া পাঠ করার মাধ্যমে সাপের বিষ থেকে, সাপের দংশন থেকে তারা বেঁচে গিয়েছিল। তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউমসিয়া সালাসা মাররাত আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু হুমাতুন তিলকাল লাইলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা 3 বার পাঠ করবে, ওই রাত্রির মধ্যে কোনো বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসের আরেকজন রাবি সুহাইল তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দেওয়ার পর আমি আমার পরিবারদের সকলকে এই দোয়াটা শিক্ষা দিয়ে দিই। অতঃপর আমার পরিবারের একজন মেয়ে ছিল, ওই পরিবারের ওই মেয়েটাকে একটা সাপ দংশন করে। যেমন হাদিসের মধ্যে এসেছে, ফাকানা আহলুনা তাআল্লামুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিখানো দোয়াটা আমার পরিবারের সকলেই শিখে ফেলে। ফাকানু ইয়াকুলুনাহা কুল্লা লাইলাতিন। আমার পরিবারের প্রত্যেক সদস্য প্রত্যেক রাত্রিতে এই দোয়াটা 3 বার পাঠ করত। ফালুদিগাত জারিয়াতুম মিনহুম ফালাম তাজিদ লাহা ওয়াজান। এক রাত্রির ঘটনা, একটি মেয়েকে একটা সাপে দংশন করে, কিন্তু ওই দংশন করার কারণে সাপের বিষ তার কোনো ক্ষতি করতে পারে না, শুধুমাত্র এই দোয়া পাঠ করার কারণে। অতএব আমরা যারা সাপের কামড় থেকে, সাপের কামড়ের বিষ থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরও এই সকাল সন্ধ্যা এই দোয়াটা পাঠ করতে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার সাথে সাথে বলুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা আমরা সকালে 3 বার পাঠ করব এবং সন্ধ্যার সময় 3 বার পাঠ করব। এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এই সাপের কামড় থেকে হেফাজত করবেন। যদি সাপের কামড়ে আমরা দংশিত হয়ে যাই, প্রাথমিক চিকিৎসা নেওয়ার সাথে সাথে এই দোয়াটা পাঠ করার দ্বারা আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে দরকারি মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে এই ধরনের আরো দরকারি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।